আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললাম। আর এই কথাটা কেন বলছি জানেন? পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আপনাদের ভাইয়া নামাজ শেষ করে বাড়িতে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমাদের প্রিয় মানুষটা চলে গিয়েছে না ফেরার দেশে। আমি কার কথা বলছি আপনারা হয়তো বা কেউই জানেন না। আমাদের প্রিয় বড় বোন, অর্থাৎ আমার হাজব্যান্ডের বড় বোন। আর তার জন্যই হঠাৎ করে আমরা শহর থেকে গ্রামে চলে আসি। তিনি শুধু আমাদের বড় বোনই ছিলেন না, তিনি ছিলেন আমাদের মায়ের মতো। আপনারা হয়তো বা জানেন আমার হাজব্যান্ডের মা বাবা কেউই নেই, কিন্তু আমাদের এই বড় বোন আমার হাজব্যান্ডের মায়ের মতোই ভালোবাসতো। কখনোই ভালোবাসায় কমতি রাখতো না, বাড়িতে গেলে আদর যত্নে কমতি রাখতো না। শুধু যে আমাদেরকে ভালোবাসতো তা কিন্তু নয়, তিনি সবাইকেই ভালোবাসতেন। সবাই যেন তার জন্য পাগল ছিল। আর এই প্রিয় মানুষটা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, আর তার জন্যই আমাদের সবেরই মন খুবই খারাপ। আর আজ তার জন্যই কিছু মানুষ খাওয়ার আয়োজন করা হয়েছে, আর আমরা সেই উপলক্ষেই আমাদের প্রিয় বড় বোনের বাড়িতে যাচ্ছি। সবাই তো সারা জীবন বেঁচে থাকে না, একদিন না একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতেই হবে। শুধু স্মৃতি হয়ে থাকে ভালো ব্যবহার, ভালো আচরণ। আপনারা সবাই আমাদের বড় বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। গ্রামের রাস্তাঘাট খুবই ভালো লাগে। এনা সানিহা তো রাস্তা দিয়ে চলার সময় খুবই আনন্দ পায়। আর গ্রামের প্রকৃতির ভিউটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। হাজারো মন খারাপের মধ্যেও এরকম দৃশ্য দেখতে অনেক ভালো লাগছে। আর এই রাস্তা দিয়ে হেঁটে যেতে তো অনেক ভালো লাগে। তো আমরা রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি, যেহেতু এখানে তেমন গাড়ি পাওয়া যায় না। আর আমাদের বড় আপার বাড়িও বেশি একটা দূরে নয়, এই তো সামনেই চলে এসে পড়েছি প্রায়। প্রথমেই বড় আপার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখন সব মানুষ একত্রিত হয়ে বসে পড়েছে, এখন খাবার দেওয়া হবে। আর আমি খাবারের ভিডিওটুকু করিনি, যার জন্য এত আয়োজন আজ সেই নেই। ভাবতে গেলে কেমন জানি বুকটা ফেটে আসছে, খুব খারাপ লাগছে। যত যাই করি না কেন, দিন শেষে আমাদেরও একদিন চলে যেতে হবে। আর এই তো খাবারের আয়োজন শেষে সানিহা মনি বায়না ধরেছে তার বাবাকে নিয়ে একটু ঘুরতে যাবে। আর এই তো গ্রামের রাস্তায় একটা ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছে, আর সানিহা সেই ঘোড়ার গাড়িতে উঠবে, সে বায়না ধরেছে। তো তার বাবা তাকে ঘোড়ার গাড়িতে উঠিয়ে দিয়েছে, কিন্তু গাড়িতে ঘোড়া নেই, ঘোড়া হয়েছে দূরে। আর সেটাই সানিহা হাত দিয়ে দেখাচ্ছে, কারণ ঘোড়া ঘাস খাচ্ছে। আর সানিহা দূরে একটা নৌকা দেখতে পায়, তো তার বাবাকে বলে সে নৌকায় উঠবে। আর গাইস বলুন তো, এইরকম অপরূপ দৃশ্য গ্রাম ছাড়া আর কোথায় দেখতে পাওয়া যাবে? এত সুন্দর ভিউ দেখে দুই চোখ একেবারে জুড়িয়ে যায়। সানিহা তো বায়না ধরেছে সে নৌকায় উঠবে, তো তাকে নৌকায় উঠিয়ে দিল। তবে সে একা একা নৌকায় ভয় পাচ্ছে, সামনের দিকে আর আগাতেই পারছে না। তো তার বাবা গিয়ে সামনে তাকে হাত ধরে এগিয়ে নিয়ে আসলো। আর সে তো অনেক খুশি নৌকায় উঠে। সানিহার জীবনের এই প্রথম নৌকায় ওঠা আর নৌকা বাস্তবে দেখা, সে তো দেখে আসলেই অনেক খুশি। তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।